ব্রিজ আছে, কিন্তু সেই ব্রিজে ওঠার একপাশের রাস্তাটাই নেই। পাবনার ভাঙ্গুড়ায় এই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় এখন চরম দুর্ভোগে স্থানীয়রা। উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের বাঁশবাড়িয়া সাবমার্সিবল সড়কের ভাঙা অংশে পানি জমে কচুরিপানায় ঢেকে গেছে পুরো এলাকা। কোথাও কাদা, কোথাও ভেঙে পড়া পিচ, সব মিলিয়ে পুরো সড়কই যেন চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। ফলে কোনো যানবাহন চলাচল করতে না পারায় বিকল্প পথের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। আমাদের ব্রিজ আছে, রাস্তা আছে, সবই আছে, কিন্তু মাঝখান ভাঙা, আমরা এপার ওপার যাইতে পারি না। উত্তরবঙ্গের লোক পাবনা যাবে, পাবনা যাওয়া আসা খুব কষ্ট, এটা গাড়ি ঘোড়ালে যাওয়া আসা কষ্ট, মানে রাস্তা ভাঙা। এই রাস্তাটা তো কেউ দেখতে হচ্ছে না, বুঝতে হচ্ছে না। বৃষ্টি বাদল হইলে এই দিক দিয়ে আর যাওয়া যায় না, ওখান দিয়েও যাওয়া যায় না। ওই পিঠে একটা ছিল, ভয়ঙ্কর অবস্থা, ওখানে মাটি ফেলাইছে। আমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট ভাঙুরে যেতে পারি না, যদিও আমরা সাইড দিয়ে রাস্তা করে যাবার লাগি। অনেক জমিওয়ালারা পাশে থেকে অনেক বকাছায়া করে, গালাগালি করে। ঝুঁকি নিয়ে পাশের জমির আইল দিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকরা। প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থীর সহ সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না পথচারীরা। জরুরি চিকিৎসার জন্য রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়াও হয়ে উঠেছে অত্যন্ত কঠিন। এতটা দুর্ভোগে যে আসলাম, দেখলেন যে আসলে কি অবস্থা। গাড়ি পার করতে গেলে এবারে হয় পুকুরের মধ্যে পড়ে যাবে, না হলে মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে। অনেক রোগী যাদের অনেক কষ্ট করে এখান থেকে পারাপার হয়। কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত এই রাস্তাটা মেরামতের জন্য আবেদন করছি। চলনবিল অঞ্চলের কৃষি নির্ভর এই এলাকায় উৎপাদিত কৃষিপণ্য সময় মতো বাজারে পৌঁছাতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। বর্ষা মৌসুমে এই আইলগুলো পানিতে তলিয়ে গেলে পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন দুর্ভোগ আরো চরম আকার ধারণ করে। আমাদের ফসল আর নিতে পারি না আমরা, এই রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে, বৃষ্টি এলে তো যেতেই পারে না মানুষ। রাস্তাঘাটে পানি হয়, ধান লিওর হয় না, আবার গাড়ি ঘোড়া গুলো এই মুহূর্তে এপার থেকে ওপার যাওয়া তো ওদের খুব সমস্যা। দুটা জায়গায় ভাঙা আছে, এটাই কিছুই হয় নাই। অনেক কেরাবের একটা ব্রিজ হয়েছে, অনেক কিছুটা মাটি ফেলাইছে, তাও গাড়ি ঘোড়া উঠতে পারে না। তবে সমস্যার সমাধানে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। রাস্তাটির মাঝে আগে একটি ছোট্ট কালভার্ট থাকার কারণে ওই কালভার্ট দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি প্রবাহিত হতে পারতো না, বিধায় মাঝে মাঝে রাস্তাটি ভেঙে যেত। এবং আমরা তার সে প্রেক্ষিতে আমরা একটা করেছি যে আর একটা নতুন বড় কালভার্ট তৈরি করা হয়েছে, এবং পরবর্তী যে ছোট কালভার্টের কাছে যে স্ল্যাবগুলো ভেঙে গেছে রাস্তা, সেগুলো আমরা নতুনভাবে করার জন্য ঢাকাতে এস্টিমেট প্রেরণ করা হয়েছে। অনুমোদন হয়ে আসলে আমরা কাজগুলো সমাপ্ত করব। বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তাটি উপজেলার অর্থনীতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানীয়দের চলমান দুর্ভোগ প্রশমনে রাস্তাটি দ্রুত সংস্কারের পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার।